সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা করতে চলেছি ডিলিশিয়াস ফ্রাইড রাইস রেসিপিটা। তো ফ্রাইড রাইস বানানোর জন্য তোমাদের যে কাজটি করতে হবে, প্রথমে জলে নুন নিয়ে নিতে হবে। নুন নেওয়ার পর দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নেওয়ার পর সাদা তেল কিছু অ্যাড করে চামচ বা খুন্তি দিয়ে নাড়িয়ে ঢাকাটা দিয়ে দেবেন। তো ঢাকাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ খোলার পর তখন দেখবেন যে জলটা ফুটতে লেগেছে, কিন্তু তারপরে ভিজিয়ে রাখা চালটা আপনাদেরকে সেই হালকা উষ্ণ গরম জলে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর তোমরা দেখছো যে ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে 60%। তো এবার আমরা কড়াইয়ে সাদা তেল নেব। সাদা তেল নেওয়ার পর পরিমাণ মতন পনির ও সুন্দর করে ভেজে নেব আমরা। তো সুন্দর ভেজে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। ভেজে নেওয়ার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো কুচানো গাজর তোমাদেরকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে বিনস। তোমরা গাজর বিনস সুন্দর করে চপিং করে মানে কেটে নিবা। কেটে নিলে ভাজাতে সুবিধা হবে ও ফ্রাইড রাইসটা দেখতেও সুন্দর লাগবে। তারপরে তোমরা দেখবে কাঁচা মটরশুঁটি ও ক্যাপসিকাম, ক্যাপসিকামটা তারপরে ভেজে নেওয়া সুন্দর করে। আগে দিবেন না, আগে গাজর ও বিনসটা ভেজে নেওয়ার পর তারপরে এগুলো অ্যাড করবেন, তাহলে সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। তো সুন্দর করে ভেজে নেওয়ার পর তোমরা কিছু বাটিতে তুলে নিবা। তো তুলে নেওয়ার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা প্রথমে ঘরে হালকা ঘি ও তারপরে কাজু কিশমিশটা সুন্দর করে হালকা ভেজে নিবা, বেশি ভাজবে না, তাহলে পুড়ে যাবে, খেতে অতটা স্বাদ আসবে না। তো সুন্দর করে হালকা ভাজিয়ে নিবা। ভেজে নেওয়ার পর তোমাদেরকে যে অ্যাড করতে হবে সেটা হলো যে তোমরা হালকা 60% ভাতটি করেছিল সেই ভাতটা তোমরা অ্যাড করে নিবা। ভাতটা অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে যে এক্ষুনি যে ভেজিটেবলগুলো ভেজেছিল সেগুলো অ্যাড করে নেওয়ার পর তোমরা যে ভাজা পনিরটা সেটাও অ্যাড করে দেওয়ার পর কিছু কাঁচা লঙ্কা মিক্সড করে দেবা। মিক্সড করে দেওয়ার পর ভালো করে তলাপর করে নেবা, তাহলে ভালো লাগবে জিনিসটা ও ভালো করে ফ্রাই হবে জিনিসটা। তো ভালো করে নিয়ে নিই। ভালো করে নিয়ে নেওয়ার পর তোমরা হালকা পরিমাণ মতন চিনি দিবা। তো চিনি দেওয়ার পর ওপরে আবার কিছু একটু পরিমাণ ঘি অ্যাড করে নিবা, তাহলে সুগন্ধটা খুব সুন্দর আসবে। তারপরে হালকা সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার তলা ওপর করে নিবা, কারণ তলা ওপর করলে জিনিসটা সব জায়গায় মাখতে হয়ে যাবে ও তোমাদের খেতে খুবই সুন্দর লাগবে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা গ্যাসে ভালো করে মিক্সড করে নেওয়ার পর সুন্দর থালায় পরিবেশন করে নেব। এবার এই ফ্রাইড রাইসটা পনির ফ্রাইড রাইস যেটা বলে সেটা খাওয়ার জন্য একবারে উপযোগী হয়ে গেছে। তো তোমরা এভাবে সুন্দর বানিয়ে খাবা। ও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।